হঠাৎ একদিন বেরিয়ে পড়লাম বড় মার দর্শন করার উদ্দেশ্যে। অনেক দিনের স্বপ্ন ছিল যে বড় মাকে দর্শন হয়ে উঠছিল না নানান কারণে। তো আজকে ফাইনালি বেরিয়ে পড়লাম। হঠাৎ করে মিস্টার ঘোষ বলল আগের দিন যে সকাল সকাল উঠে তাড়াতাড়ি বড় মার দর্শন করতে যাব। সকাল সকাল উঠেই পড়লাম, প্রায় 5টার মধ্যে উঠে পড়েছি। উঠে চান টান করে নিয়েছি, না খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। চান টান করে সবাই চান করে নিয়েছি। মেয়ে না খেয়ে থাকতে পারবে না ওই জন্য। তো আমরা সবাই একদম ড্রেস পরে রেডি। এবার আমরা বেরিয়ে পড়বো। মিস্টার ঘোষ গাড়ি আনতে গিয়েছে, গাড়ি আনলেই আমরা উঠে পড়বো। তো এদিকে আমি ব্যাগ ট্যাগ নিয়ে নিয়েছি, মেয়ের জল আছে ওতে, আরও যদি কিছু খিদে টিতে লাগে একটু বিস্কিট নিয়ে নিয়েছি। মেয়ে তো খুব এক্সাইটেড, মেয়ে বারবার দেখাচ্ছে জিব্বার করে যে কালি 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 এইভাবে জিব্বার করে দেখাচ্ছে। এদিকে মিস্টার ঘোষ পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছে, ও এমনি একদম গাড়ি নিয়ে আসছে। এবার আমরা বেরিয়ে পড়লাম বড়মার দর্শনের উদ্দেশ্যে। প্রচুর ভিড় শুনেছিলাম, তো জানি না কেমন কি হবে, মানে কিভাবে দর্শন করতে পারবো ঠিক জানি না। তো মন টানছে, চলে গেলাম, দেখা যাক কি হয়। এই যে চলে এলাম, এইটা হচ্ছে বড়মার মন্দির। বড়মার দর্শনের পিছনে দারুণ একটা গল্প আছে, এটা গল্প হলেও সত্যি। মন টেনেছিল বলে হয়তো বড়মার দর্শন করতে পেরেছি, যে করেই হোক। আমরা দেখতে গিয়েছিলাম লাইন কতদূর, শুনেছিলাম ওখানে প্রচুর লাইন পড়েছে, হয়তো আজকে আমরা কতদূর লাইন পড়েছে আমরা দেখতে গিয়েছিলাম। তো লাইন শেষই হচ্ছে না, আমরাও হেঁটে যাচ্ছি। তো মিস্টার ঘোষ বলছে চলো দেখি সামনের দিকে, যদি কাউকে পাই যে ছোট বাচ্চা এই হিসাবে যদি আমরা ঢুকতে পারি। তো মেয়ে তো সবসময় কোলেই রয়েছে, নামতেই চাইছে না, আর নামলে পায়ে গরম লাগছে। তো যাই হোক, সামনে গিয়ে ওখানে একটা ভদ্রলোক ছিলেন, এই মন্দিরেরই সেক্রেটারি হবে বা কিছু একটা হবে, কোনো পদে আছে। তো উনি আমাদেরকে সাহায্য করেছেন। সব শেষে আমরা বড়মার দর্শন করতে পারলাম, খুব সুন্দরভাবে দর্শন করেছি। আর ওখানে বড়মার দর্শন করার পরে এসে দাঁড়িয়েছি, আর ওখানে একটা দোকান আছে, আর আমার মেয়ে বলছে প্যারা খাবো মা, প্যারা খাবো। ওখান থেকে ওই ছেলেটা এমনি ওকে প্যারা দিয়েছে। তো এখান দিয়ে বেরিয়ে, মানে বাইরে বেরোনোর জায়গা, আমরা খুব সুন্দরভাবে দর্শন করেছি। মানে কি বলবো, একদম মনে হচ্ছে যে বড়মা আমাদেরকে একদম কাছে টেনে নিয়েছে, এরকম মনে হলো। আর সামনে থেকে গিয়ে জাস্ট বললাম যে ওনার নাম করে, যে উনি আমাদেরকে, ছোট বাচ্চা আছে, সঙ্গে সঙ্গে ঢুকিয়ে দিল। সামনে গিয়ে দর্শন করলাম, সামনে মায়ের চরণ থেকে ফল দিল আমার মেয়েকে। আবার বাইরে বেরিয়ে ওখান থেকে আমরা ফল নিলাম। তো সব খুব সুন্দরভাবে আমরা পুজো দিয়েছি। আর এই যে আমাদের পুজোর ফল এগুলো দিয়েছে। তো মনটা সত্যি কথা বলতে খুব শান্ত হয়ে গিয়েছে। আর বড়মার দর্শন করা মানে একটা ভাগ্যের ব্যাপার, মানে কি বলবো, যারা গিয়েছো তারা অবশ্যই জানো, খুবই ভাগ্যের ব্যাপার। তো তারপরে আমরা বাড়ি চলে এসেছি, সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি। তো এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি 3 জনের 3টে, আর ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ভাত, এই খেয়েছি আমরা সেই দিন। নাহলে মানে এতটাই খিদে পেয়েছিল, বাড়ি এসে সব রান্নাবান্না করে খাওয়া, মানে বুঝতেই তো পারছো, আমি এসে তাড়াতাড়ি করে জামাকাপড় ছেড়ে ভাত টাত বসিয়ে দিয়েছি। তো এই খেয়েছি। তারপরে মেয়ে স্নান টান করে একটু ড্রয়িং করছিল। তো এই ভিডিওটা এখানেই আমি শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও। আর আমার চ্যানেলে যেসব নতুন বন্ধুরা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই ফলো করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।